সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, তোমাদের আনন্দ পাঠ এই বইয়ের ৭ নম্বর পৃষ্ঠা জিত জসিমউদ্দিন যে গল্পটি লিখেছে আজকে আমরা সেটি পড়ব এবং আমরা এই গল্পে যে ৪টি প্রশ্ন আছে সেগুলি দেখব। যেমন ক নম্বরের প্রশ্নটি আছে, তাঁতির কাপড়ের কদর কমে গেল কেন, ব্যাখ্যা করো। খ নম্বরে জিত গল্পে বর্ণিত তাঁতি বউয়ের জিদের দিকটি বর্ণনা করো। তারপরে আছে দেখো ২ নম্বরের ক, তুই ২টা খা আমি একটা খাবো উক্তিটি কে কোন প্রসঙ্গে বলেছে, ব্যাখ্যা করো। তারপরে দেখব জিদ মানুষের জীবনকে জটিল করে তোলে এবং অন্যকেও সমস্যায় ফেলে, কথাটির তাৎপর্য জিদ গল্পের আলোকে মূল্যায়ন করো। আমরা এই ৪টি প্রশ্ন দেখব। চলো আমরা প্রথম গল্পটি পড়ে নিই। এক তাঁতি আর তার বউ তারা বড়ই গরিব, কোনোদিন খায় কোনোদিন খাইতে পারে না, তাই খুঁটি চালাইয়া কাপড় বুনাই কি বা তাহাদের আয়। আগেকার দিনে তাহারা বেশি উপার্জন করিত, সেই সময় শাড়ি বুনতেই কতই না যত্ন লইতে হইত। রাত থাকিতে উঠিয়া তাঁতির বউ চরকায় লইয়া ঘর ঘর করিয়া সুতা কাটিত। খুব ধরিয়া ধরিয়া চোখে নজর আসে না এমন ওই সরু করিয়া সে সুতা কাটিত। ভোরবেলায় আলো ভাদিবার মধ্যে সুতা কাটা শেষ করিতে হইত। সূর্যের আলো যখন চারিদিকে ছড়াইয়া পড়িত তখন সুতা কাটিলে তেমন মুলাম হইত না। তাই আবার সেই সুতা নানা রকমের রং মাখাইত। এর সরু সুতা আঙ্গুল দিয়ে ধরিলে ছিঁড়িয়া যায়, তাই বাঁশের সরু শলার সঙ্গে আটকাইয়া সেই সুতা তাতে পরাইয়া কত রকমের নকশা করিয়া তাঁতি কাপড় বুনাইত। সেই শাড়ির উপর বুনট করা থাকিত কত রাজকন্যার মুখের রঙিন হাসি, কত রূপকথার কাহিনী, কত বেহেশতের আরামবাগের কেচ্ছা। ঘরে ঘরে মেয়েরা সেই শাড়ি পরিয়া যখন হাঁটিত তখন সেই শাড়ির ভাঁজে ভাঁজে কত গুণ ও বকওয়ালি আর কত লুবান কন্যার কাহিনী ছড়াইয়া পড়িত। শাড়িগুলি নামই বা ছিল কত সুন্দর, কলমি ফুল, গোলাপ ফুল, মনখুশি, রাসমণ্ডল, মধুমালা, কাজলালতা, বালুচর। শাড়িগুলির নাম শুনেই কান জুড়াইয়া যাইত। কিন্তু কিসে কি হইয়া গেল, দেশের রাজা গেল, রাজ্য গেল, দেশবাসী পাথরে ভিখারি সাজিল। বিদেশি বণিক আসিয়া শহরে কাপড়ের কল বসাইল, কলের ধোঁয়ার উপর সোয়ার হইয়া হাজার হাজার কাপড় ছড়াইয়া পড়িতে লাগিল, যেমন সস্তা তেমনই টেকসই। আবার যেখানে সেখানে পাওয়া যায় তাঁতির কাপড় কে আর কিনতে চায়। হাট হইতে নকশি শাড়ি ফিরাইয়া আনিয়া তাঁতিরা কাঁদে, শূন্য হাড়িতে চাউল না পাইয়া তাঁতির বউ কাঁদে। ধীরে ধীরে তারা সেই মিহিন শাড়ি বুনন ভুলিয়া গেল। একখানা লোক নকশা চায় না, এখনকার লোকেরা নকশা চায় না, তাহারা চায় টেকসই আর সস্তা কাপড়। তাই তাঁতি মিলের তৈরি মোটা সুতার কাপড় বোনায়। সেই সুতা আবার যেখানে সেখানে পাওয়া যায় না, চূড়া বাজার হইতে বেশি দামে কিনিয়া নিতে হয়। এখন কাপড় বেচিয়া যাহা লাভ হয় তাতে কোনো রকমে শুধু বাঁচিয়া থাকা যায়। এটা ওটা কিনিয়া মনের ইচ্ছামতো খাওয়া যায় না। কিন্তু তাঁতির বউ সে কথা কিছুতেই বুঝতে পারেনি। এভাবে গল্পটি পড়বে। আমরা প্রশ্ন দেখি। দেখো ক নাম্বার ১ ক, তাঁতির কাপড়ের কদর কমে গেল কেন, ব্যাখ্যা করো। বলতেছে আগেকার দিনে তাঁতিদের হাতে বোনা নকশি শাড়ির অনেক কদর ছিল। রাজা বাদশাহ ও নবাবদের পরিবারের লোকেরা এসব শাড়ি ব্যবহার করত। কিন্তু পরে দেশের রাজত্ব পরিবর্তন হয় এবং বিদেশি বণিকেরা দেশে কাপড়ের কল স্থাপন করে। কলকারখানায় অল্প সময়ে সস্তা ও টেকসই কাপড় তৈরি হতে থাকে। ফলে মানুষ হাতে বোনা দামি ও সময় সঞ্চয় পক্ষে শাড়ির বদলে মিলের কাপড় কিনতে শুরু করে।
এছাড়া সাধারণত মানুষের আর্থিক অবস্থাও খারাপ হয়ে যায়, তাই তাঁতির তৈরি সূক্ষ্ম নকশি কাপড়ের চাহিদা ধীরে ধীরে কমে যায়। এভাবে তুমি এই প্রথম প্রশ্নের উত্তরটা লিখতে পারো। 2 নম্বরে দেখি 1-এর খ, জিদ গল্পে বর্ণিত তাঁতি বউয়ের জিদের দিকটি বর্ণনা করো। জিদ গল্পে তাঁতির বউ অত্যন্ত জেদি স্বভাবের ছিল। দীর্ঘদিন শুধু শাক ভাত খেয়ে সে বিরক্ত হয়ে স্বামীকে মাছ কিনে আনতে বলে। অনেকবার বলার পরও তাঁতি মাছ না আনায় সে রাগ করে চরকা নাটায় ও তাঁতের কাজ বন্ধ করার হুমকি দেয়। পরে তাঁতি কষ্ট করে 3টি ছোট মাছ কিনে আনেন। তখন মাছ খাওয়ার সময় কে 2টি মাছ খাবে এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে তর্ক শুরু হয়। কেউই নিজের দাবি ছাড়তে রাজি হয়নি। শেষ পর্যন্ত তারা ঠিক করে যে যে আগে কথা বলবে সে একটি মাছ খাবে। এই জেদের কারণে তারা মৃত্যুর মতো পড়ে থাকে এবং গ্রামের মানুষ তাদের সত্যি মৃত মনে করে কবর দিতে নিয়ে যায়। এতে বোঝা যায় তাঁতি বউয়ের জিদ অত্যন্ত প্রবল ছিল। এবার 2-এর ক নাম্বার দেখো, তুই 2টা খা আমি 1টা খাবো। উক্তিটি কে কোন প্রসঙ্গে বলেছে ব্যাখ্যা করো। উক্তিটি বলেছিল তাঁতি ও তার বউ 3টি মাছ রান্না করে খেতে বসেছিল, কিন্তু কে 2টি মাছ খাবে আর কে 1টি খাবে তা নিয়ে তাদের মধ্যে তর্ক শুরু হয়। পরে তারা ঠিক করে যে আগে কথা বলবে সে মাছটি খাবে। এরপর তারা চুপ করে শুয়ে থাকে। গ্রামের লোকেরা তাদের মৃত ভেবে কবর দিতে নিয়ে যায়। কবরের মধ্যে মাটি দেওয়ার সময় ভয় পেয়ে তাঁতি হঠাৎ উঠে বলে, তুই 2টা খা আমি 1টা খাবো। অর্থাৎ সে নিজের জিদ ছেড়ে দিয়ে বউকে 2টি মাছ খেতে রাজি হয়। তারপর দেখো 2-এর খ নাম্বার, জিদ মানুষের জীবনকে জটিল করে তোলে এবং অন্যকেও সমস্যায় ফেলে। কথাটির তাৎপর্য জিদ গল্পের আলোকে মূল্যায়ন করো। এইভাবে লিখতে পারো, জিদ গল্পে জেদের ভয়াবহ ও হাস্যকর পরিণতি তুলে ধরা হয়েছে। তাঁতি ও তার বউ মাছ ভাগাভাগি নিয়ে এমন জেদ ধরে যে কেউ কথা বলতে রাজি হয়নি। ফলে গ্রামের মানুষ তাদের মৃত মনে করে। এতে গ্রামের লোকজন দুশ্চিন্তায় পড়ে, দরজা ভেঙে মোল্লাকে ডাকে এবং কবর দেওয়ার ব্যবস্থা করে। অর্থাৎ তাদের জিদের কারণে শুধু নিজেরাই বিপদে পড়েনি, অন্য মানুষেও আকারেও কষ্ট ও ঝামেলার মধ্যে পড়েছিল। শেষ পর্যন্ত কবরের মধ্যে গিয়ে তাঁতির জিদ ভাঙে। তখন সবাই ভয় পেয়ে পালিয়ে যায়। এ ঘটনা প্রমাণ করে যে অতিরিক্ত জিদ মানুষকে হাস্যকর ও বিপজ্জনক পরিস্থিতিতে ফেলতে পারে। তাই জীবনে জেদ নয়, বুঝে শুনে ও ছাড় দেওয়ার মানসিকতা থাকা প্রয়োজন। এইভাবে তুমি প্রশ্নগুলি লিখতে পারো। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।